এক মাস না, সারা বছরেও পাটের বাজার ভালো হবে না। আর স্টক আলারা যদি এই রেটে পাট কিনে, স্টক আলারা এবার লস খাবে ভাই, লস খাবে। মার্কেট থেকে স্টক আলা এখন বর্তমান যারা কেনাকাটা করছে এরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এই মুহূর্তে পাটের খবর। আজকের বাজার দরে পাটের দাম কেমন চলছে, সেই সাথে দর্শক স্টকাররা বা যারা পাট বিক্রি করবেন তাদের জন্য আজকে রয়েছে সুখবর। দর্শক, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন লুৎফর ভাই, আর লুৎফর ভাই কিন্তু আজকে আমাদেরকে জানিয়ে দিবেন আসলে পাটের বিস্তারিত খবর। আপনারা জানেন লুৎফর ভাইয়ের কাছ থেকে আমরা আসলে বিস্তারিত জানার চেষ্টা করি। তো ভাই, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আর লুৎফর ভাই এই পাটগুলা কিন্তু ডাইরেক্ট এইভাবেই আসলে মিলে দিয়ে থাকে, এখানে কিন্তু বোঝা বাঁধেন না? না না, বোঝা করি না, কারণ এই খরচ আছে 50 টাকা। হ্যাঁ, সমস্যা। আমি এইমাত্রই পুশুপাড়া হাট থেকে আসলাম। আপনি তো হাট থেকে আসছেন, কি অবস্থা ভাই? হাটে আমদানি আসছে পুশুপাড়া আমদানি আপনার 1600-1700 মন, আর কি 1600-1700 মন আমদানি। আপনার কিনার লোক আছে, আর স্টক পার্টিও আছে। এখন বিশেষ করে পাটের মনে করেন আপনার যে অবস্থা বর্তমান, সুতার মার্কেটের অবস্থা খুবই ডাউন। আর সবচাইতে বড় সমস্যা হয়ে গেছে ইলেকট্রিসিটি, গ্যাস, এই দুইটা যে সরবরাহ না থাকার কারণে মেলের মনে করেন প্রোডাকশন অনেক হ্যাম্পার হচ্ছে। আমি যে মেলে কাজ করি, গতকালকে ওইখানে মেলটা হচ্ছে কিশোরগঞ্জের ভিতরে, নরসিংদী বেলাবো। মনে করেন আপনার ওইখানে তারেক রহমান গিয়েছিল, তার আগের দিন বিদ্যুৎ বন্ধ, সকাল 8টা থেকে বিকাল 5টা বন্ধ। তাহলে একদিনের প্রোডাকশন মার। আর দ্বিতীয়ত 5টার পরে 6টার থেকে রাত 10টা পর্যন্ত আবার চালাইছে। এখন বিদ্যুতের যে পরিমাণ ঘাটতি, আর বিদ্যুৎ যদি সরবরাহ ঠিক মতো না হয়, তাইলে মনে করেন মেলের কাঁচা পাট ব্যবহার কমে যাবে। এখন হাটে আসলে পাটের আমদানিটা কেমন? এখন তো ভরা মৌসুম। হ্যাঁ, এখন মনে করেন আপনার ধরেন এটা আজকে আগস্টের হচ্ছে 18 তারিখ, 18 নাকি 17? আর 18 তারিখ, আজকে 17 না 17 তারিখ। এখন পুরা মৌসুম, আর বিশেষ করে এখন রৌদ্র হচ্ছে, পাটের ময়েশ্চারও হচ্ছে না। আর মনে করেন আপনার আমি যে পাটটা এখন বর্তমান কিনতেছি, আপনি যে মনে করেন আপনার বডি ক্লিয়ার দেখে মনে করেন হাই মাজলা থেকে মাথা পর্যন্ত, বুঝছেন। এখন মনে করেন এই পাটটাতে আমার 10 পাউন্ড হেসিয়ান হবে সর্বোচ্চ। আমাদের পাবনাতে সিবি মালের কিন্তু পাট নাই, আমাদের এখানে সর্বোচ্চ 10 পাউন্ড হেসিয়ান 10 সিঙ্গেল করতে পারবে, এর বেশি কিছু না। আর বিশেষ করে মনে করেন জুট মেলালাদের পেমেন্টের অবস্থা খুবই খারাপ। মনে করেন ওরা সুতা বিক্রি করতে পারতেছে না, আর পেমেন্টও খুব স্লো। আর যেহেতু আমরা হাটের থেকে সরাসরি কৃষকের কাছ থেকে কিনি, বাকি তো কিনাই যায় না। আমরা এই জিনিসটা নগদ কিনি, কিন্তু আমাদের বেচতে হয় বাকি। এটা সবচেয়ে দুঃখজনক। মেল মালিকরা কিন্তু আপনার সুতা বাকি বেচে না, অ্যাডভান্স নিয়ে সুতা, নগদ টাকা সুতা বিক্রি করে। অতএব আমি সবার কাছে একটা দৃষ্টি আকর্ষণ করব, ব্যবসাকে সবাই হিসাব করে ব্যবসাটা করেন। যারা মেল মালিক তারাও হিসাব করে করেন, যারা পাটের ব্যাপারী তারাও হিসাব করে মেলে পাট। এই যে স্টকারের কি অবস্থা এখন? তো এখন শোনেন, এখন আজকে যে বাজার পুশুপাড়াতে 3500 টাকার পাট আছে, 3500 টাকার পাট আমি কিনি নাই। আমার চলে হচ্ছে 3600 থেকে 3750 টাকা পর্যন্ত আমি কিনছি আজকে। আজকে সর্বোচ্চ বাজার 3750 টাকা। আমি 4-5টা পাট 3750 টাকায় কিনছি। মানে এক সপ্তাহে একই বাজার আছে? জি, বাজার অপরিবর্তিত। আর স্টকের বিষয়, স্টকের ব্যবসা এবছর হবে না। কারণ হবে না এই কারণেই, আগামী সপ্তাহে যদি ভারত সরকারের আমন্ত্রণে বাংলাদেশ সরকারের প্রধান তারেক রহমান ইন্ডিয়াতে, দিল্লিতে সফর করে, দুদেশের ভাবমূর্তি স্বাভাবিক যদি হয়, তাহলে কিছুটা কাঁচা পাট হয়তোবা নভেম্বর-ডিসেম্বরে যাইতে পারে। আর যে ফিনিশার বেকার রোলের মালগুলো যাচ্ছিল, এইগুলো বন্ধ করে দিয়েছে। এখন বিষয়টা হয়েছে ভারতেও কাঁচা পাটের আমদানি অনেক, কারণ গত বছরে বাংলাদেশ সরকার, ইউনূস সরকার ভারতের সঙ্গে খারাপ সম্পর্ক করার কারণে পাট দিছিল না। তারপর দামটা ভালো ছিল, এই কারণেই ভারতে দিলে আরো ভালো থাকতো। তাহলে এবছরেও মনে করেন আপনার ভারতে যদি গত বছরে পাট যাইতো, তাহলে 7000 টাকা বাংলাদেশে বেচা কিনা হইতো ভাই। কিন্তু সেই সুযোগটা এই কথা বলে যে সরকার দেয় নাই। আর আপনার একটা জিনিস সবচাইতে শোনেন, মানুষ বন্ধু পাল্টান যায় কিন্তু প্রতিবেশী পাল্টান যায় না।
না না না, বন্ধু আপনি চেঞ্জ করতে পারেন, প্রতিবেশী পাল্টা দিলে আপনি প্রতিবেশী- নিজের স্থান পরিবর্তন নিজের করতে স্থান পরিবর্তন করতে হবে। প্রতিবেশী কখনো পাল্টানোর চেষ্টা করা লাগে না, প্রতিবেশীকে চেঞ্জ করলে দেশ পরিবর্তন হয়ে যাবে। বিশেষ করে এই কাঁচা পাটটা ভারতে, শোনেন যে যাই বলুক, ভারত ছাড়া কাঁচা পাট বাংলাদেশে কোথাও যায় না। আর বিশেষ করে মনে করেন আপনার যে পাট, আমরা এই যে রাত 3টার সময় হাটে গেছি ভাই, আবার অনেকে রাত 11টার সময় হাটে গেছে। আমরা 3টার সময় হাটে যেয়ে আজকে মনে করেন 85 মণ পাট কিনছি। আমার আগামীকাল ডেলিভারি আছে। গতকালকে আমি বাদেরহাট থেকে এক গাড়ি দিছি। এখন বিষয়টা হয়েছে ব্যবসা এত কঠিন হয়ে গেছে, আর সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে বিদ্যুৎ আর গ্যাস, এই দুটোর সাপ্লাই কম, এই কারণে শিল্প কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। আর এই কাঁচা পাটটা সরকারের কাছে আমার দাবি, এই কাঁচা পাটটা যদি এক্সপোর্ট হয়, যদি এক্সপোর্ট হয় আমরা 4000 টাকাও কিনায় রাজি আছি, কারণ 4000 টাকা কিনবো, 4050 টাকা বিক্রি করব। তো এখন আমাদের ইচ্ছা কৃষককে টাকা দেওয়া, আর মেল মালিকদের ইচ্ছা কৃষকদের মারে দেওয়া, এই হয়েছে সমস্যা। শোনেন, বাংলাদেশের সবচেয়ে বৃহত্তর জুট মিল হচ্ছে আকিজ, যার প্রোডাকশন 600 টন, 600 টন প্রোডাকশন। মনে করেন আকিজ যদি ভালোভাবে উদ্যোগ নেয় যে পাট শিল্পটাকে ধরে রাখবো, তাহলে কিন্তু বাংলাদেশে আর কোনো জুট মিলের অতটা গুরুত্ব দেওয়া লাগে না। কারণ আকিজের যে পরিমাণ পাট লাগে আর যে প্রোডাকশন, মনে করেন আকিজের নিজস্ব জুট মিলে 600 টন প্রোডাকশন পার ডে। মকসেদপুর, আতাইকুলা, বুনোগাতি, জামালপুর, লালমনিরহাট, তারপরে মাগুরা, প্রত্যেকটা সেন্টারে প্রতিদিন পাটের আমদানি করে। আর এই পাটগুলো অ্যাসোটিং করে গোর কেটে D1, D2, E1, E2, SMR এই কোয়ালিটি করে তারা পার্ট বাই পার্ট গাড়ি লোড করে নোয়াপাড়াতে হ্যান্ড ওভার করে। এখন বিষয়টা হয়েছে প্রত্যেকটা জিনিসেরই আমরা 1 মণ পাট কিনলে 105 টাকা খরচ আছে ভাই। আপনি লাভ করেন বা না করেন, এই 105 টাকা মাস্ট বি খরচ আপনাকে প্লাস করতেই হবে। আর লোড খরচও বেড়ে গেছে ভাই। আগে দিতাম 18 টাকা, এখন লুজ পাট নিচ্ছে 22 টাকা। হাটের খাজনা আগে দিতাম 8 টাকা, এখন মনে করেন নিচ্ছে 13 টাকা। তারপরে লেবারি আগে দিতাম 8 টাকা, এখন নিচ্ছে 12 টাকা। গাড়ি ভাড়া আগে দিতাম 15 টাকা পুশুপাড়া থেকে আতাইকুলা, এখন নিচ্ছে 20 টাকা। এই যে খরচগুলো, এই খরচগুলো কিন্তু পাট পণ্যের সাথে অ্যাড হয়, আর এই অ্যাডটা হওয়ার কারণে পর্দাটা বেশি পড়ে। এবং মেলে আমার দাম দিচ্ছে 3700 টাকা, এখন 3700 টাকা বেচতে যায়, দেখা যায় সর্বোচ্চ আমার 20 টাকা লাভ। তারপরে এই শর্টেজ মেল আবার নিচ্ছে, এই মনে করেন 23% ময়েশ্চার অ্যালাউ, 23% ময়েশ্চার অ্যালাউ, এর যদি 1% বেশি হয় আবার কেটে নেয়। তো অতএব চোখ কান খোলা রেখে ব্যবসাটা করতে হয়। আর বিশেষ করে এখন এই কর্মের ভিতরেই আসি, আর এই পাট নিয়েই আমি সারা বছর গবেষণা করি, আর এই পাটটার সাথে সব সময় আমি মনে করেন চিন্তা ভাবনা করি। এটা কি বেশি ভালো এগুলা? জি জি, এটা ভালো, হ্যাঁ মাথার পাট, জি এগুলো সব মাথার পাট, মাথার পাট, সুন্দর পাট এই পাশে। এতে পাট আমার এভারেজে পাটগুলো যায়। আর আমার ম্যাক্সিমাম এই পাটটা হচ্ছে আপনার 10 সিঙ্গেল হেসিয়ান হবে। আমার এই পাটটা মনে করেন 4-5 ইঞ্চি 6 ইঞ্চি গোর কাটবে, গোর কাটার পরে পাইলিং করে 10 পাউন্ড হেসিয়ানে ব্যবহার করবে। আর বিশেষ করে বাংলাদেশের জুট মিলের সংখ্যাও কমে গেছে। যেমন আজকে পেঁয়াজের বাজার দেখলাম 1200 টাকা, কুশুপাড়ার হাটে গতকালকে ছিল 1300 টাকা। এই যে মনে করেন বাজারের ধস, এই ধসটা কোথা থেকে নামে? শুধুমাত্র বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না। এই কারণেই দেশ টিকাইতে হইলে বিদেশি বায়ার এবং প্রত্যেকটা টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে, ক্রেতারা সব ভারতমুখী হয়ে গেছে। এবং বিটিএম এর সভাপতি বলতেছে যে আমার 150টা টেক্সটাইল মিল অলরেডি বন্ধ, 15 লক্ষ শ্রমিক বেকার। এখন মনে করেন আমরা কৃষি প্রধান দেশ, এই জন্য দেউলিয়া হয় নাই ভাই। যদি কৃষি প্রধান দেশ না হইতো, শ্রীলঙ্কার মতন এই দেশটাও দেউলিয়া হয়ে যেত। রাইট রাইট। কারণ আমার সারা বছরে 32 মণ ধান লাগে, এই ধানটা উৎপাদন করে আমার সংসারটা, এইভাবে কৃষকরা কিন্তু অতিরিক্ত অ্যাডভান্স কোনো কিছু জন্মাচ্ছে না। আর ম্যাক্সিমাম এখন জমি কিন্তু আপনার যারা অরিজিনাল জমি ছিল, অরিজিনাল কৃষক ছিল, তারা কিন্তু এখন মাঠে নাই। লেবাররা এখন কৃষক হয়ে গেছে, ওরা বর্গা নিচ্ছে, কট নিচ্ছে, লিজ নিচ্ছে, ওরা কিন্তু আবাদের সাথে সংশ্লিষ্ট। তারপরে এই বিদ্যুতের সবচাইতে বেশি ঘাটতি 18,000 মেগাওয়াট বিদ্যুৎ এই অটো বাইক, চার্জার ভ্যান,
ব্যবহার করার কারণে 18,000 মেগাওয়াট প্রতিদিন। বিদ্যুৎ ব্যবহার হচ্ছে অতিরিক্ত। অতিরিক্ত। এবং একটা ফ্যামিলিতে যদি একটা এসি চলে 10টা ফ্যানের মতো বিদ্যুৎ খায়। তে সার্বিক চিন্তা ভাবনা করে দেশকে আগায় নিতে হলে সবাইকে একত্রে কাজ করতে হবে। আর বিশেষ করে বাংলাদেশকে চাঙ্গা রাখি হচ্ছে ব্যবসায়িকরা। রাইট। আর সে ব্যবসা যদি না থাকে বাংলাদেশ কখনো চাঙ্গা হবে না। মনে করেন বিদেশের বায়ার বা ক্রেতা এদের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে হবে। আর কাঁচা পাটের প্রতি সরকারকে নজর দিতে হবে, কারণ এই পাট শিল্পটা বাংলাদেশের সোনালী হাঁস নামে পরিচিত। বাংলাদেশের ব্রিটিশ আমলের জুট মিল ছিল আদমজি পাটকল। সেই আদমজি সেটা তো বন্ধ। পাটকল ভেঙে টুকরা টুকরা হয়ে বিভিন্ন জায়গায় স্তরে স্তরে মানুষ মেশিন কিনে কিনে মেল তৈরি করতেছিল। বাংলাদেশে 275টা জুট মেল ভাই, এখন কয়টা? এখন মাত্র 55টা জুট মেল চালু। তার 14টাই হচ্ছে ভাড়ায় চলে, 14টাই ভাড়ায় চলে। তাহলে কিরকম দেউলিয়া হয়েছে বাংলাদেশের জুট মেলের মালিক চিন্তা করেন। আর দেউলিয়া হওয়ার কারণও আছে, এই পাট পায় বাকি, সুতা বেচে নগদ। নগদ। এই টাকা দিয়ে নিয়ে একজন জাহাজ কিনতেছে, একজন গুলশানে বাড়ি কিনতেছে, ধানমন্ডি জায়গা কিনতেছে, বোর গহনা বানাইতেছে, মুরগির ফার্ম করতেছে, গাড়ি কিনতেছে, পাটালার টাকা দেওয়ার খবর নাই। তো এই ব্যবসাটা সুন্দর পরিবেশ করতে হলে ব্যাপারীদের সবাই মন মানসিকতা পরিষ্কার করতে হবে ভাই। পরিষ্কার করে মনে করেন ব্যবসা হালাল। আল্লাহ পাক বলছেন 99টা 100টা বরকতের ভিতরে 99টা বরকত রাখছে ব্যবসার ভিতরে। আর সেই ব্যবসায় যদি আপনার হারাম করে ফেলেন তাহলে তো হবে না ভাই। আর বিশেষ করে আমরা কাঁচা পাট শিল্পকে রক্ষা করার জন্য বারবার সরকারকে তাগিদ দিচ্ছি, আকুল আবেদন করতেছি যে ভারতের সঙ্গে এক্সপোর্টটা খোলার ব্যবস্থা করেন, কাঁচা পাট রপ্তানির ব্যবস্থা করেন, নাইলে কৃষক বাঁচবে না, লুথর ভাই, নাইলে বাঁচবে না। মোটামুটি 1-8 মাসের মধ্যে বাজার শোনেন, পরিস্থিতি কেমন যদি হবে? ভারতে এক্সপোর্ট না হয় 1 মাস না, সারা বছরেও পাটের বাজার ভালো হবে না। আর স্টক আলারা যদি এই রেটে পাট কিনে, স্টক আলারা এবার লস খাবে ভাই, লস খাবে। মার্কেট থেকে স্টক আলা এখন বর্তমান যারা কেনাকাটা করছে এরা উঠে গেলে আমরা 3500 টাকা মাথা কিনবো, দাম তখন তো একটু কমে যাবে। কমবে। আর এত পরিমাণ পাটের জন্ম আছে এবার আপনি ভাবতেই পারবেন না। ওকে, ধন্যবাদ দর্শক বন্ধুরা। এই মুহূর্তে হাটের ভাইয়ের গাড়ি গাড়ি আসছে। চলে আসছে। তো আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আর যারা যেখান থেকে দেখছেন সুপ্রিয় দর্শক, আসলে আপনারা জানেন যে এবছর 2026 সালে পাটের বাজার মোটামুটি কিন্তু ভালো অবস্থানে আছে। দেখা যাচ্ছে যে 3500 থেকে শুরু করে আজকে 3750 টাকা পর্যন্ত, কিছু কিছু হাটে 3800 টাকা, অন্য অন্য জেলায় আবার 3900 টাকা, 3950 টাকা পর্যন্ত রয়েছে দর্শক। তো এই ছিল আজকের আমাদের সর্বশেষ আপডেট, এবং আজকে যারা যেখান থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন।